আজ অপারেশন হয়ে যাচ্ছে, দানা ভরে দেবো। सजन मोरे घर आयो, सजन मोरे घर आयो, सजन मोरे घर आयो, मोरे मन सुख पायो, मोरे কি তুমি ঘরে ঢুকলে কি করে? চাবি পেলে কোথা থেকে? চাবি?
ওই তো তালার অবস্থা, জোরে মারতেই ভেঙে গেল, ঢুকে পড়লো। কেন? কেন মানে? তোদের পার্টি কেমন হলো? আমি তো ভাবলাম পার্টি থেকে ফিরে সুখবরটা তুই আমায় দিবি। সুখবর? কিসের সুখবর? ঝিল মরেছে তো। ঝিল আর দিঘি এই দুটো মরলে আমাদের বুকের জ্বালা জুড়ো। ওরে বাপ রে বাপ, কত বছর পর এই বাড়িটাকে আমার নিজের বলে মনে হচ্ছে। এই সব মালপত্র বিদায় করে এই বাড়িটাকে ভেঙে একটা ইমারত তৈরি করব। ইয়া, বড় বড় ফ্ল্যাট হবে। মা, তোর বাবা যখন জানতে পারবে যে ঝিল মরেছে। মা, মা, তার মানে তুমি সব জানতে? যে লোকটা ঝিলকে মারতে গিয়েছিল সেই লোকটা তোমাদের পাঠানো? হ্যাঁ, তোর বাবারই তো পাঠানো। তবে তোর বাবা বলেছে ঝিলের শ্রাদ্ধ শান্তিটা খুব বড় করে করবে, আর দিঘির কোথাও একটা বিয়ে দিয়ে দেবে। বড্ড বার বেড়েছিল, আপদ চুকেছে। তবে তুই একদম চিন্তা করিস না, তোর বাবার অনেক ক্ষমতা। কি বুদ্ধির প্যাচ! মনটিকে দিয়ে ঠিক কাজটা করে নিল। ঝিল মরেনি মা, মরেনি ঝিল। এত সহজেও মরবে না। তাহলে আপনারাই ভাড়া করা গুন্ডা দিয়ে ঝিলকে মেরে ফেলার চেষ্টা করেছিলেন? কি বলছে ও? ও বলছে আপনি তোর মায়ের মতন, আপনি এটা কেন করলেন? মায়ের এসব করতে পারে? সন্তানের মৃত্যু কামনা। আগে তোমাকে গাল ভরে মা বলে ডাকতাম, এখন আর ডাকবো না। মা হওয়ার কোনো যোগ্যতা তোমার নেই। যা করেছিলাম তোর ভালোর জন্য। ভালো? একটা ফুটফুটে মেয়ে মারা যেত, সেটা ভালো? একটা বড় ইমারত তৈরি করবে, তার জন্য এই মেয়েগুলোকে বিসর্জন দেবে, সেটা ভালো? কি বলছে? ও বলল আপনি ওকে এই বাড়ি থেকে তাড়াতে পারবেন না যতক্ষণ না ও নিজে চাইবে। শোন, তোরা সাবধানে থাকিস। আর শোন, এই কথাটা যেন পাঁচ কান না হয়। পুলিশ জানতে পারলে আবার শাস্তি হবে। বাবা মা বরের প্রায়শ্চিত্ত হবে, ভালো হবে। তখন ওরা বুঝবে অন্যের ক্ষতি করলে নিজের কত বড় ক্ষতি হয়। ক্ষতি তো তুমি করছো মনে হচ্ছে। অন্যের ক্ষতি করলে নিজের কত বড় ক্ষতি হয়।
ক্ষতি তো তুমি করছো মনে হচ্ছে, ভালো মানুষের মুখোশ পরে। রাত 2:30টার সময় দুটো মেয়েকে নিয়ে বাইরে থেকে ফিরলে, কোথায় গিয়েছিলে? তোমার কোনো বোধ বুদ্ধি নেই? এই রাতের বেলা তুমি ঝিলা দিঘিকে নিয়ে বেরিয়েছিলে কেন? মেয়েরা বুঝি রাতের বেলায় বেরোতে পারে না? নাকি তুমি চাও মেয়েরা সবসময় পর্দানসীন থাকুক? আমি নিশ্চয়ই সেই কথাটা বলিনি। তুমি বুঝতে পারছো না, আমার অসম্ভব টেনশন হচ্ছিল। আমি 12টা বাজতে 1 মিনিট থেকে এখানে ওয়েট করে আছি ওকে হ্যাপি নিউ ইয়ার বলবো বলে, প্রথম হ্যাপি নিউ ইয়ারটা ওকে বলবো বলে। এনিওয়ে, কোথায় গিয়েছিলে? একটা পার্টিতে। পার্টিতে? হ্যাঁ, নিউ ইয়ার পার্টি। নিউ ইয়ার পার্টি যেখানে নাচ গান হইচই বেলের লাপনা এসব হয়, মদ খাওয়া হয়? না অভিদা, ওরা সেসব কিচ্ছু করেনি, ওরা শুধু নেচেছে। নেচেছে? তাল গ্রুপের ছেলেমেয়েরা পার্টিতে গিয়ে নেচেছে? অভিদা, অভিদা, ওদের কোনো দোষ নেই, যা করেছি আমি করেছি। ওদের কিছু বলো না প্লিজ, প্লিজ অভিদা, ওদের কিছু বলো না, ওদের ওদের কোনো দোষ নেই। আজকের পর আমাকে জিজ্ঞেস না করে বাইরে যাবে না, কেউ না। চোখ কিছু না বলা কথা, মেঘের বাড়িতে। হ্যাপি নিউ ইয়ার ঝিল। নতুন বছরের প্রথম উইশ তোমাকে করলাম, তোমাকে। ভালোবাসা চিঠি দেয় দু কলম লেখা কথা, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে।
কেউ বোধহয় গিফট ফেলে গেছে রে, দেখ তো। ধর। কাল একটা নতুন পৃথিবীর জন্ম হবে। প্রথম শিশির বিন্দু তোমার পা ছুঁয়ে যাবে। সবুজ ঘাস তার শরীর ছড়িয়ে দেবে তোমার পায়ের নিচে। পাখির প্রথম গানটা তোমার ঠোঁটে লেখা হবে। একটা ভালোবাসার কুয়াশার চাদর তোমায় জড়িয়ে রাখবে। ভোরের প্রথম সূর্যের আলো তোমার কপাল, তোমার চোখ, তোমার চিবুক ছুঁয়ে ছুঁয়ে পড়বে। আর আমি হাত পেতে কুড়িয়ে নেব আর অপেক্ষা করব একটা প্রতিশ্রুতির। আমাকে ভালোবাসার, তোমাকে পাওয়ার। নতুন বছরে একটা ভালোবাসার জন্ম হোক। ভালোবাসা সহ সঞ্জু। একটা পরীর গল্প লেখা অল্প অল্প, তার পাখনাতে ভর করে খেলে মেঘার রতুরে। তার রামধনু বাসায় রঙিন স্বপ্ন সাজায়। মনের চিলে কোঠায় দুটো শালিক ঝগড়া বাঁধায়। ও যে ঝগড়া নয় শালিকের গোপন ভালোবাসা। মুখ ফুটে বলবি কবে, বুক বেঁধেছি আশায়। ওই একটা পরীর গল্প। হোমে মরবে না, জমে রুচি ধরি ভাজমে। এই বয়সে দুটো ছেলেকে নেতাচ্ছে। একটা তো ঘর কামড়কে ডাল বরাবর, ওটা বোকা, কিচ্ছু বোঝে না। আর আরেকটা বড় লোকের ছেলে না, আজ শাড়ি দিচ্ছে, কাল গাড়ি দেবে, পরশু বাড়ি। ধরি ভাজমে কোথাকার। কাকিমা এসব আপনি কি বলছেন? ঠিকই বলছি, ও একটা লোভী মেয়ে। ধরি ভাজমে কোথাকার। কাকিমা এসব আপনি কি বলছেন? ঠিকই বলছি, ও
একটা লোভী মেয়ে। উনি তোকে বলছেন তুই লোভী মেয়ে? তুই একসাথে দুটো ছেলেকে নাচাচ্ছিস, আর যে তোকে শাড়িটা দিয়েছে সে আজ তোকে শাড়ি দিচ্ছে, কাল গাড়ি দেবে, পরশু বাড়ি দেবে।